হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম। তো চলো, দেখতে পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল একটা জিনিস শেয়ার করব। তো কারা কারা এই জিনিসগুলো খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে আমি তোমাদেরকে একটা জিনিস বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে শীদলের ছ্যাঁকা। তো আমরা কিন্তু রাজবংশীরা শীদলের চাকা মানে সব থেকে আমাদের প্রিয় জিনিস শীদলের চাকা। হয়তো কেউ হয়তো ভাবে যে হয়তো মানে কেউ ভালো পায়, কেউ খারাপ পায়, কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে। তো প্রায় লোকে এই জিনিসগুলো কিন্তু খায়, যারা রাজবংশী ছাড়াও খায় অনেক লোকে, কিন্তু কেউ হয়তো বানাতে পারে, কেউ বানাতে পারে না। যারা বানানোর জন্য কেউ খায় না, আর কেউ পায়ও না, জিনিসটা সহজে পাওয়াও যায় না। তো আজকে শেয়ার করবো হচ্ছে এই যে সিঁদুরের শাঁখা বানানোটা। তো পুরোটাই দেখাবো আজকে তোমাদের সঙ্গে কেমন করে সিঁদুরের শাঁখাটা বানায়। তো আজকে চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে এই যে রসুন আর তোমার লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিলাম, আর হচ্ছে শীতলটা নিয়েছি। তো এদিকে এই যে শীতলটা সবার প্রথমে যে নিলাম, নেওয়ার পরে এখানে একটু তেল দিলাম, দেওয়ার এখানে একটু ভেজে নেব শীতলটা আগে। তাহলে একটু ভেজে নিলে কি গন্ধটা থাকবে না। তো একটু শীতলটা ভেজে নেওয়ার পরে আমি একটু শীতলটা এখন মানে গলিয়ে দেবো, কারণ গলানোর জন্য না একটু মানে মানে তোমার ভাতের মাড়টা দিলাম। ভাতের মাড়টা দিয়ে একটু গলানোর পরে একটু ভাজা করে নেওয়ার পরে তারপরে দেবো সোডাটা। তো এখানে কিন্তু সিঁদুরের ছ্যাঁকা বানানোর জন্য কিন্তু সোডাটা মাস্ট লাগবে। আর সোডা হচ্ছে আর তোমার ভাতের মাড়টা দিলে খুব ভালো হয়, সুন্দর গাঢ় হয়ে যায়, জিনিসটা খেতেও ভালো লাগে। আর আমাদের এখানে মনে করো সোডা দিয়ে বানায় আমার শ্বশুরবাড়িতে, আর আমাদের বাপের বাড়ি ওখানে কিন্তু মানে গাছের যে কলা গাছের মুড়া, তো মুড়া দিয়ে একটা ছ্যাঁকা বানায়, ওইটা আরও খেতে ভালো লাগে। তো তারপরে তো একটু ভাজা করে নিয়ে সোডাটা দিলাম, দেওয়ার পরে একটু ভাজা করে নেওয়ার পরে এই যে বাঁধাকপির পাতাটা দিলাম। তো এই বাঁধাকপির পাতা পুরোট পাতা লাগে, তো পুরোট পাতা দিয়ে বানালে ভালো হয়। তো বাঁধাকপির পুরোট পাতাও দিলাম একটু, তাতে জিনিসটা ভালো হবে খেতে। তো কালকে আর কি বাঁধাকপি একটা নিয়ে আসলো, তো তার উপরে আর কি দুইটা পাতা পুরোট পাতা রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আর কি আজকে বানাচ্ছি আর কি তোমার ছ্যাঁকাটা বানাবো। তো তারপরে তো আমার দিকে ভাজা করা হয়ে গেল এগুলো, তারপর যে ভাতের মাড়টা দিয়ে দিচ্ছি। তো ভাতের মাড়টা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পর একটু যে গাঢ় গাঢ় হবে টাইপের, গাঢ় টাইপের হওয়ার পরে আমি ওকে নামিয়ে ফেলবো। তারপর তো সিঁদুরের শাঁখাটা আমার রেডি। কারণ সিঁদুরের শাঁখা বানাইতে কিন্তু বেশি টাইম লাগে না, যা একটু মানে রেডি করতে একটু সময় লাগে, তো বানাইতে বেশি টাইম লাগে না। তো ওইদিকে দেখতে পাচ্ছ রেডি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর গাঢ় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখতে যেমন খেতেও এরকম। আর তোমরা হয়তো যারা খাও না, কেউ হয়তো বলে কি কি খায়, এগুলো নোংরা জিনিসই, মানে কিন্তু না, খেতে কিন্তু ভালো লাগে। এগুলো তো মাছের থেকে তৈরি না, হয়তো কেউ মাছ খায়, মাছের থেকে এগুলো তৈরি হয়, এগুলো কোনো খারাপ জিনিস না। তো তারপরে এদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে খেলাম। আর খাওয়াটাও আজকে কিন্তু দারুণ হয়েছে, কারণ শীতলের ছাকা হলে কিন্তু খাওয়াও ভালো হয়। তো খাওয়া দাওয়াটা করার পরে এদিকে আসছে এখন কাজে কাজে তো বসে বললাম আমার এই যে আমার সেলাইয়ের কাজ। তো এখন পূজাও এসে বসছে যেহেতু, তো এখন আমার কাজও একটু চাপ বেশি, কারণ এদিকে পূজার অনেক কিছু মানে ব্লাউজ চুড়িদার এগুলো বানাতে লাগে। তো একটু এই যে বানাচ্ছি এখন চুড়িদার আর কি, একজন চুড়িদার বানাতে দিয়েছে, তো চুড়িদারটা এখন কাটিং করব, কাটিং করে বানাবো। আর ব্লাউজ বানানো আছে, তো ওগুলো আর কি একটা একটা করে এখন বানাচ্ছি, কারণ পরে পূজাও সামনে এসে বসছে, পরে তো আবার চাপ হয়ে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো তারপরে এদিকে এই যে চুড়িদারটা বানাইলাম, চুড়িদার তো বানানো কমপ্লিট। তারপরে এদিকে একটু খাচ্ছি মুড়ি আর মিষ্টি, তো মিষ্টি ছিল ঘরে, তো এদিকে মিষ্টি আর মুড়ি নিয়ে খাচ্ছি। একটু খিদাও পেয়ে গেছে, তো দুপুর টাইমটা আর কি। তো দুপুরে এদিকে এই যে তারপরে তো ভাত টাত খেলাম, খাওয়ার পরে বিকেল টাইমটা একটু রেস্ট করে তারপরে যে বাড়ির পাশে অনুষ্ঠান, তো চলে আসছি এখানে। যে আমার ছেলে একটি মানে ছড়া দিয়েছে, তো আর কি তা আসলাম। তো কালকে পূজা হয়েছে, শনি পূজা, তার উপলক্ষে আর কি আজকে একটু ছোট করে আর কি অনুষ্ঠান করেছে। তো এদিকে ছেলে আর কি দিচ্ছে অনুষ্ঠান, তো শোনো আমার ছেলের ছড়া। দিনের চাঁদের আলো, আকাশ তার সবুজ গরম গাছের পাতা নীল, ডাঙ্গায় জলে কাতলা জলের মাঝে। ধন্যবাদ, ধন্যবাদ আয়োজককে। পরবর্তী তারপরে তো আমার ছেলে এদিকে ছড়া দিল, দেওয়ার পরে এদিকে অনেক যে নাচ গান চলছে, তো এদিকে নাচ দিচ্ছে অনেক বাচ্চা আর কি নাচ দিয়েছে।
আর তারপরে আর অনেক কিছুই মানে অনুষ্ঠান হয়েছে তোমার ওই উলুধ্বনি মহিলাদের, তারপরে মোমবাতি ধরানো, ছোট ছোট বাচ্চাদের ছড়া, তারপরে দিয়ে হাড়ি ভাঙা মানে পুরুষদের থেকে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, চলো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো টাটা।